হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের ছবি দেখে বাংলাদেশের 25টি জেলার নাম গেস করতে হবে। তুমি কি রেডি? চলো আর দেরি না করে শুরু করা যাক। তো আজকের প্রথম প্রশ্ন, এখন তোমরা গেস করো এখানে জেলাটির নাম কি হতে পারে। প্রথমে রয়েছে চট্ট, তারপরে রয়েছে গ্রাম, তাহলে জেলাটির নাম হবে চট্টগ্রাম। এবার দ্বিতীয় প্রশ্নটি দেখো এবং বলো এখানে জেলাটির নাম কি হবে। প্রথমে রয়েছে কক্স, তারপরে রয়েছে বাজার, তাহলে জেলাটির নাম হবে কক্সবাজার। এবার 3 নম্বর জেলাটির নাম গেস করো কি হবে। এখানে প্রথমে রয়েছে রাজ, তারপরে রয়েছে শাহী, এখানে জেলাটির নাম হবে রাজশাহী। এবার বলো তো এখানে জেলাটির নাম কি হবে। প্রথমে রয়েছে খুল, তারপরে রয়েছে নো, তো জেলাটির নাম হয়ে যাবে খুলনা। এবার 5 নম্বর জেলাটির নাম তো বলো এখানে উত্তর কি হতে পারে। প্রথমে রয়েছে বড়ি, তারপরে রয়েছে শাল, এখানে সঠিক উত্তর হবে বরিশাল। এবার এই জেলাটির নাম কি হবে। প্রথমে রয়েছে ময়মন, দ্বিতীয় ছবিতে রয়েছে একটি সিংহের ছবি, তাহলে জেলাটির নাম হয়ে যাবে ময়মনসিংহ। এবার এই প্রশ্নটিকে দেখো আর কমেন্ট করো এখানে জেলাটির নাম কি হবে। প্রথমে রয়েছে গাজী, তারপরে রয়েছে শহরের ছবি, তাহলে জেলাটির নাম হবে গাজীপুর। এটা 8 নম্বর প্রশ্ন, তো বলো এখানে জেলাটির নাম কি হতে পারে। প্রথমে রয়েছে রাঙা, তারপরে রয়েছে মাটির ছবি, এবার এখানে জেলাটির নাম হবে রাঙামাটি। এটা তো আরো সহজ, তো বলো এখানে জেলাটির নাম কি হতে পারে। তো প্রথমে রয়েছে বাঁদরের ছবি, এরপর আছে বান, তাহলে এখানে জেলাটির নাম হয়ে যাবে বান্দরবন। এবার দেখা যাক এখানে তোমরা জেলাটির নাম কি গেস করতে পারো। প্রথমে রয়েছে কুমির, তারপরে রয়েছে ল, তাহলে জেলাটির নাম হবে কুমিল্লা। তো তুমি এই ভিডিওটা কোন দেশ থেকে দেখছো? যারা ইন্ডিয়া থেকে দেখছো কমেন্টে লেখো ইন্ডিয়া, যারা বাংলাদেশ থেকে দেখছো লাইক বাটনে ক্লিক করো। এবার 11 নম্বর প্রশ্ন, তো বলো এখানে জেলাটির নাম কি হবে। প্রথমে রয়েছে কুড়ি, তারপরে একটি গ্রামের ছবি, এবার এখানে জেলাটির নাম হয়ে যাবে কুড়িগ্রাম। চলো এবার এখানে আজকের কঠিন জেলাটির নাম গেস করা যাক। প্রথমে রয়েছে একটি গাই, এরপরে রয়েছে বান্ধা, তাহলে এখানে জেলাটির নাম হয়ে যাবে গাইবান্ধা। এবার 13 নম্বর জেলাটির নাম কি হবে। প্রথমে রয়েছে নৌকার ছবি, তারপরে রয়েছে খালি, তাহলে জেলাটির নাম হবে নোয়াখালী। এখানে কোন জেলাটির নাম হবে। প্রথমে রয়েছে ফরিদ, তারপরে রয়েছে শহর, তাহলে এখানে জেলাটির নাম হয়ে যাবে ফরিদপুর।
এবার এই প্রশ্নটিকে দেখো আর কমেন্ট করো এখানে জেলাটির নাম কি হবে। প্রথমে রয়েছে পা, তারপরে রয়েছে বনা, তাহলে এখানে জেলাটির নাম হয়ে যাবে পাবনা। এবার দেখা যাক এখানে তোমরা জেলাটির নাম কি গেস করতে পারো। প্রথমে রয়েছে জামাল, তারপরে রয়েছে শহর, তাহলে জেলাটির নাম হবে জামালপুর। এবার এই প্রশ্নটিকে দেখো আর কমেন্ট করো এখানে জেলাটির নাম কি হবে। প্রথমে রয়েছে ফ্যান, তারপরে রয়েছে ই, তাহলে জেলাটির নাম হয়ে গেল ফ্যানি। এবার 18 নম্বর জেলাটির নাম গেস করো। প্রথমটা রয়েছে চাঁদ, তারপরে রয়েছে পুর, তাহলে এখানে জেলাটির নাম হয়ে যাবে চাঁদপুর। বাংলাদেশের জেলাটির নাম কি হবে গেস করো। প্রথমে রয়েছে কিশোর, তারপরে রয়েছে বাজারের ছবি, তাহলে জেলাটির নাম হবে কিশোরগঞ্জ। এবার দেখা যাক এই জেলাটির নাম গেস করতে পারো কিনা। প্রথমে রয়েছে বাঘ এবং এরপর আছে হাটের ছবি, তাহলে জেলাটির নাম হয়ে যাবে বাগেরহাট। এবার 21 নম্বর জেলাটির নাম গেস করো কি হবে। প্রথমে রয়েছে ব্রাহ্মণ, এরপর একটি বাড়ি, তারপরে রয়েছে আ, তাহলে এখানে জেলাটির নাম হবে ব্রাহ্মণবাড়িয়া। এবার এই প্রশ্নটিকে দেখো আর কমেন্ট করো এখানে জেলাটির নাম কি হবে। প্রথমে রয়েছে লক্ষ্মী আর তারপরে রয়েছে পুর, তো জেলাটির নাম হয়ে যাবে লক্ষ্মীপুর জেলা। দেখা যাক এই 3টি ছবিকে দেখে তুমি কোন জেলাটির নাম গেস করতে পারো। প্রথমে রয়েছে জয়, তারপরে পুর, আর এটা হাট, তাহলে এখানে জেলাটির নাম হয়ে যাবে জয়পুরহাট। দেখা যাক এখানে তুমি কোন জেলাটির নাম গেস করতে পারো। প্রথমে রয়েছে ঝালের ছবি, তারপরে কাঠি, তো জেলাটির নাম হয়ে যাবে ঝালকাঠি। এবার আজকের লাস্ট প্রশ্ন, বলো তো এখানে জেলাটির নাম কি হবে। প্রথমে রয়েছে কুশ, তারপরে আছে কিয়া পাখি, তাহলে এখানে জেলাটির নাম হয়ে যাবে কুষ্টিয়া। এখন বলো তো তুমি মোট কয়টা জেলার নাম ঠিক ধরতে পেরেছো? আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, আর এমন মজার মজার কুইজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখো।